শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। ধারা 1 হতে 148 পর্যন্ত ফৌজদারি কার্যবিধি। কারো কোনো ধারায় সমস্যা আছে? ইনশাআল্লাহ নাই স্যার। সমস্যা নাই স্যার, আল্লাহর রহমতে। আজকে আপনারা কেউ লেখা দেন নাই, ক্লাসও হয় নাই, লেখাও দেন নাই। ক্লাস যদি না হয়, আগের দিনের ক্লাসের লেখা পুনরায় লিখবেন, সেই লেখাগুলো আবার দেবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা 149 থেকে 153 ধারা পর্যন্ত, বেশি না, 153 ধারা পর্যন্ত আলোচনা করব। ধারা 149, পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা। অর্থাৎ যদি কোনো অপরাধ সংঘটিত হয় বা অপরাধ সংঘটিত হওয়ার সময় যদি কোনো পুলিশ অফিসার জানতে পারেন বা কোনো পুলিশ সদস্য জানতে পারেন, বুঝতে পারেন বা দেখতে পারেন, তাহলে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। ধারা 149, পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। আমলযোগ্য অপরাধ কি? ফৌজদারি কার্যবিধি আইনের 4 কোন ধারায় আলোচনা করা হয়েছে আমলযোগ্য অপরাধ? কে বলতে পারবে আমলযোগ্য অপরাধ সংজ্ঞা? ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 আমলযোগ্য অপরাধের কথা আলোচনা করা হয়েছে এবং ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারাতেও আমলযোগ্য মামলার খবর সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রশ্ন করছে আমলযোগ্য অপরাধ কাকে বলে, আপনি কোন ধারা কি আছে সেটা জিজ্ঞেস করেন। যে সকল অপরাধ করলে পুলিশ অফিসার বিনা কারণে গ্রেপ্তার করতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বলে। তাহলে পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। কি অপরাধ? অপরাধটা হবে আমলযোগ্য অপরাধ। প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধে হস্তক্ষেপ করবেন এবং সাধ্যমতো প্রতিরোধ করবেন। তাহলে বোঝা যায় প্রত্যেক পুলিশ অফিসার এখানে প্রত্যেকেই, ঠিক আছে, আমলযোগ্য অপরাধ প্রতিরোধে হস্তক্ষেপ করবেন। অর্থাৎ যখন কোনো গুরুতর অপরাধের বিষয় কোনো পুলিশ অফিসার অবগত হবেন, জানতে পারবেন বা বুঝতে পারবেন, তাহলে তিনি ওই অপরাধটি যাতে সংগঠিত না হয় বা অনুষ্ঠিত না হয় সেজন্য পদক্ষেপ গ্রহণ করবেন। কোনো পুলিশ অফিসার জানতে পারলেন বা বুঝতে পারলেন যে তার এলাকায় অথবা অন্য কোনো এলাকায় 5-7 জন মিলে ডাকাতি করবে, ঠিক আছে, তাহলে এই ডাকাতির অপরাধ যেন সংগঠিত হইতে না পারে। অর্থাৎ ডাকাতির যে এই অপরাধটা, আমলযোগ্য অপরাধটা, এই অপরাধটা যেন অনুষ্ঠিত না হয় সেই জন্য তিনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার সাধ্যমতো প্রতিরোধ করার ব্যবস্থা করবেন। ধারা 149।
তাহলে এখানে বোঝা গেল পুলিশ অফিসার যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ পান অথবা আমলযোগ্য কোনো অপরাধ সংঘটিত হবে বা হওয়ার সম্ভাবনা আছে, এরূপ কোনো অপরাধের বিষয়ে যদি অবগত হন, তাহলে তিনি সেই অপরাধটি যেন সংঘটিত না হতে পারে সেজন্য তিনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন এবং সাধ্যমতো প্রতিরোধ করার চেষ্টা করবেন। ধারা 149 বোঝা গেল? জি স্যার। তাহলে ধারা 149 বলছে আমলযোগ্য অপরাধ সম্পর্কে যদি পুলিশ অফিসার জানতে পারেন, তাহলে ওই পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধটি যেন সংঘটিত না হয় বা অনুষ্ঠিত না হয় সেজন্য তিনি প্রতিরোধের জন্য হস্তক্ষেপ করবেন এবং সাধ্যমতো প্রতিরোধ করবেন। ধারা 149। ধারা 149 বুঝতে কোনো সমস্যা? না স্যার। না স্যার। তাহলে ধারা 150। আজকের চ্যাপ্টার একদম ছোট, বুঝতে খুবই সুবিধা যদি একটু মন লাগায় শোনেন। ধারা 149-এ প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধে হস্তক্ষেপ করবেন যেন অপরাধটি সংগঠিত হইতে না পারে। অর্থাৎ কোনো পুলিশ অফিসার যদি আমলযোগ্য অপরাধ সংগঠনের বিষয়ে যদি কোনো সংবাদ পান বা কোনো খোঁজ খবর পান বা কোনোভাবে যদি জানতে পারেন বা অবগত হন, তাহলে তিনি ওই অপরাধটি যেন অনুষ্ঠিত না হয় বা সংগঠিত না হয় বা অপরাধ কাজটি যেন অপরাধীরা করতে না পারে সেজন্য তিনি পদক্ষেপ গ্রহণ করবেন বা হস্তক্ষেপ করবেন এবং তার সাধ্যমতো, তার যতটুকু সাধ্য আছে তিনি সাধ্যমতো ব্যবস্থা গ্রহণ করবেন। ধারা 149। ধারা 150 অপরাধ সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে জানানো। অপরাধ সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে জানানো অর্থাৎ কোন পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ পেলে ঊর্ধ্বতন অফিসারকে জানাবেন। অর্থাৎ এখানে বলা হয়েছে কোন পুলিশ অফিসার যদি আমলযোগ্য অপরাধ সম্পর্কে জানতে পারেন, তাহলে এই আমলযোগ্য অপরাধের বিষয়ে যে হস্তক্ষেপ করতে পারেন, যে অফিসার হস্তক্ষেপ করতে পারেন, তাহলে ওই পুলিশ অফিসার হস্তক্ষেপ যিনি করতে পারেন অথবা তার ঊর্ধ্বতন অন্য কোনো কর্মকর্তাকে এই অপরাধের বিষয়টি জানাবেন। ধারা 150। ধারা 149-এ বলা হয়েছে কোন পুলিশ অফিসার যদি আমলযোগ্য অপরাধ সম্পর্কে অবগত হন, তাহলে তিনি আমলযোগ্য অপরাধ যেন সংগঠিত হতে না পারে বা অনুষ্ঠিত হতে না পারে সেজন্য তিনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন এবং সাধ্যমতো প্রতিরোধ করবেন। ধারা 149। আর ধারা 150-এ বলছে সেম কথা, একই জিনিস। অপরাধটি আমলযোগ্য অপরাধ। কোন পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ পেলে তার ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি এই অপরাধ সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে পারেন অথবা তা ছাড়া অন্য কোনো কর্মকর্তাকে তিনি এই অপরাধ সম্পর্কে জানাবেন। ধারা 150। ধারা 149-এ আমলযোগ্য অপরাধ সম্পর্কে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, আর ধারা 150-এ আমলযোগ্য অপরাধ সংগঠনের যদি সংবাদ পায় তাহলে ঊর্ধ্বতন অফিসারকে জানাইতে হবে। ধারা 151।
অপরাধ প্রতিরোধের জন্য গ্রেপ্তার। আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য গ্রেপ্তার। কোনো পুলিশ অফিসার যদি আমলযোগ্য অপরাধ সম্পর্কে জানতে পারেন এবং অপরাধ অন্য কোনোভাবে নিবারণ করা না গেলে পরোয়ানা ব্যতীত অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন। অর্থাৎ ধারা 151-তে বলা হয়েছে, কোনো পুলিশ অফিসার যদি আমলযোগ্য অপরাধ সম্পর্কে জানতে পারেন গ্রেপ্তার ব্যতীত যদি ওই অপরাধীকে অন্য কোনোভাবে বা অপরাধ থেকে অন্য কোনোভাবে নিবারণ করা না যায়, তাহলে সেক্ষেত্রে পুলিশ অফিসার ওই অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। ধারা 151। ধারা 151। এখানে ধারা 151-তে বলা হয়েছে অপরাধীকে গ্রেপ্তার করা যাবে, কিন্তু অপরাধীকে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন বিষয় যদি অপরাধী কোন কোন বিষয়ের ক্ষেত্রে অপরাধীকে গ্রেপ্তার করা যাবে। অপরাধটি অবশ্যই আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র হতে হবে। আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র হতে হবে। আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র পুলিশ অফিসারের গোচরীভূত হতে হবে, অর্থাৎ পুলিশ অফিসার জানতে হবে। ঠিক আছে, পুলিশ অফিসার অবগত হবে। সংশ্লিষ্ট ব্যক্তি অর্থাৎ অপরাধী ওই ষড়যন্ত্রের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত থাকবে। ঠিক আছে, গ্রেপ্তার ছাড়া অন্য কোনোভাবে অপরাধটি অনুষ্ঠান অথবা সংগঠন যদি রোধ করা না যায়, তাহলে সেক্ষেত্রে অপরাধীকে গ্রেপ্তার করা যাবে। তাহলে ধারা 151-তে বলছে যদি 4টা বিষয় পরিলক্ষিত হয়, ঠিক আছে, যদি 4টা বিষয় পরিলক্ষিত হয় তাহলে ওই অপরাধীকে গ্রেপ্তার করা যাবে। এখানে 4টা বিষয় কি? প্রথম বিষয়টা হলো অপরাধী আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র করবে। অপরাধী আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র করবে। দ্বিতীয় বিষয়টি হবে অপরাধী পুলিশের সামনে বা পুলিশের অবগত থাকা অবস্থায় অপরাধটি করবে, ষড়যন্ত্রটি করবে। আর তৃতীয় অবস্থায় বলা হয়েছে ওই ষড়যন্ত্রের সাথে অপরাধী ঘনিষ্ঠভাবে জড়িত থাকবে, অথবা ওই অপরাধের সাথে অপরাধী জড়িত থাকবে। আর 4 নম্বরে বলা হয়েছে গ্রেপ্তার ব্যতীত যদি অন্য কোনোভাবে, অর্থাৎ গ্রেপ্তার ব্যতীত মনে করেন যে তাদেরকে মুখে বললেন সরে যাইতে, চলে যাইতে, তারা যদি এইভাবে যদি না যায় সেক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তার করা যাবে। গ্রেপ্তার করে ওই অপরাধ নিবারণ করা যাবে। ধারা 151। তাহলে ধারা 149-এ বলা হয়েছে আমলযোগ্য অপরাধ যদি অবগত হয় তাহলে যে কোনো পুলিশ অফিসার সেই অপরাধের বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং সাধ্যমতো প্রতিরোধ করবেন। ধারা 149। ধারা 150-এ বলা হয়েছে কোন পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্র সম্পর্কে যদি সংবাদ পায় তাহলে তিনি উপরস্থ পুলিশ অফিসার এবং এই অপরাধ যে নিবারণ করতে পারবে বা যে আমলে নিতে পারবে এমন অফিসারকে জানাবেন। ধারা 150। ধারা 151। যদি কোনো পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ সম্পর্কে জানতে পারেন এবং সেই অপরাধীকে যদি গ্রেপ্তার ব্যতীত অপরাধ অনুষ্ঠানে বাধা প্রদান না করা যায় তাহলে সেই অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ধারা 151। ধারা 149, 50, 51 বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার, সমস্যা নাই। ধারা 152। ধারা 152-তে সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ। কোনো পুলিশ অফিসারের উপস্থিতিতে সরকারি সম্পত্তির ক্ষতি
বা চিহ্ন, বয়া বা নৌ চলাচলের জন্য কোনো চিহ্ন প্রতিরোধ করার জন্য হস্তক্ষেপ করবেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি পুলিশ অফিসারের উপস্থিতিতে বা পুলিশ অফিসারের সামনে কোনো সরকারি সম্পত্তির ক্ষতি করে বা কোনো চিহ্ন নষ্ট করে বা নৌ চলাচলের জন্য বয়া বা চিহ্ন যদি কেউ ক্ষতি করে, তাহলে সেই ক্ষতি রক্ষা করার জন্য বা সেই ক্ষতি রোধ করার জন্য ওই পুলিশ অফিসার হস্তক্ষেপ করতে পারবেন। ধারা 152। এখানে সরকারি সম্পত্তি বলতে বোঝা যায় সরকারের জমি জমা, গাড়ি বাড়ি, মালপত্র যা আছে সবকিছুই সরকারি সম্পত্তি হিসেবে গণ্য হবে। বাংলাদেশের অনেক স্থানে নৌপথে জনকল্যাণের জন্য সরকারি চিহ্ন দেওয়া থাকে, অর্থাৎ নৌপথে দিক নির্দেশনার জন্য অনেক সময় চিহ্ন দেওয়া আছে। এইসব অপসারণে যদি কেউ চেষ্টা করে অথবা সরকারি সম্পত্তি যদি ক্ষতির জন্য কেউ চেষ্টা করে, তাহলে পুলিশ অফিসার সেই ক্ষতি রোধ করার জন্য হস্তক্ষেপ করতে পারবেন। ধারা 152। তাহলে ধারা 149-এ বলা হয়েছে, যদি কোনো পুলিশ অফিসার, এখানে সমস্ত কার্যক্রম হবে পুলিশ অফিসারের 149 থেকে 153 ধারা পর্যন্ত, 149 হতে 153 ধারা পর্যন্ত। 149 ধারায় বলা হয়েছে, যদি কোনো পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ সংগঠনের বিষয়ে যদি জানতে পারেন, তাহলে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে তিনি হস্তক্ষেপ করবেন এবং সাধ্যমতো প্রতিরোধ করবেন। ধারা 149। ধারা 149। ধারা 150, অপরাধ সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে খবর দিতে হবে বা অবগত করতে হবে অথবা জানাইতে হবে। কোনো পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্র সম্পর্কে যদি সংবাদ পায়, অর্থাৎ দেখা গেল রাকিব ছুটিতে গেছে, ছুটিতে যাওয়ার পরে সে তার এলাকায় কোথাও আমলযোগ্য অপরাধ সংগঠিত হবে এই বিষয়ে রাকিব জানতে পারছে, তাহলে রাকিব তার এলাকায়, এখানে কোন এলাকায় আছে, সে ছুটিতে আছে, নিজ এলাকায় আছে না বাংলাদেশের অন্য কোনো এলাকায় আছে, যে কোনো এলাকায় যদি রাকিব থাকে, তাহলে রাকিব যদি এই অপরাধ সম্পর্কে জানতে পারে, তাহলে অবশ্যই সে ঊর্ধ্বতন পুলিশ অফিসার অথবা এই অপরাধ যে আমলে নিয়ে প্রতিরোধ করতে পারবে এমন অফিসারকে জানাবেন। ধারা 150। ক্লিয়ার? জি স্যার, জি স্যার, ক্লিয়ার। তাহলে ধারা 149-এ আমলযোগ্য অপরাধ প্রতিরোধে হস্তক্ষেপ করবেন। আর ধারা 150, আমলযোগ্য অপরাধ সম্পর্কে যদি জানতে পারেন, তাহলে ঊর্ধ্বতন অফিসারকে অবগত করবেন। ধারা 151, যদি কোনো পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ সম্পর্কে জানতে পারেন এবং সেই অপরাধীকে যদি গ্রেপ্তার ব্যতীত প্রতিরোধ করা না যায়, সেক্ষেত্রে ওই অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। ধারা 151। কিন্তু এখানে গ্রেপ্তারের ক্ষেত্রে 4টি বিষয় লক্ষ্য রাখতে হবে। যে অপরাধী আমলযোগ্য অপরাধটি করার জন্য ষড়যন্ত্র করছে, অবশ্যই অপরাধী আমলযোগ্য অপরাধ করার জন্য ষড়যন্ত্র করছে, অথবা আরেকটা বিষয় আছে পুলিশ অফিসারের সামনে এই অপরাধের ষড়যন্ত্র করছে, আর একটা বিষয় আছে অপরাধী ঘনিষ্ঠভাবে ওই আমলযোগ্য অপরাধের সাথে জড়িত। তাহলে বিষয় এখানে হলো আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র হবে পুলিশ অফিসারের সামনে বা পুলিশ অফিসারের গোচরীভূত হতে হবে। ঠিক আছে? আর একটা বিষয় আমলযোগ্য অপরাধের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত থাকতে হবে, জড়িত থাকতে হবে। আর একটা বিষয় বলা আছে, গ্রেপ্তার ছাড়া যদি অন্য কোনো ভাবে অপরাধটি অনুষ্ঠান রোধ করা না যায়, সেক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। ধারা 151। তাহলে ধারা 149 থেকে 151 কোনো ঝামেলা আছে? জি না নাই স্যার, স্যার। ঝামেলা নাই।
ধারা 152 সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ। ক্ষতি সাধন প্রতিরোধ কোনো পুলিশ অফিসারের সামনে বা উপস্থিতিতে, ঠিক আছে, সরকারি স্থাবর অস্থাবর কোনো সম্পত্তির ক্ষতির চেষ্টা অথবা কোনো সরকারি চিহ্ন বা বয়া অথবা নৌ চলাচলের জন্য ব্যবহৃত অন্য কোনো চিহ্ন অপসারণের বা ক্ষতির যদি কেউ চেষ্টা করে, তাহলে পুলিশ অফিসার প্রতিরোধ করার জন্য হস্তক্ষেপ করতে পারবেন। ধারা 152। তাহলে ধারা 152-তে বলছে সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষার জন্য পুলিশ অফিসার হস্তক্ষেপ করতে পারবেন। ধারা 152। তাহলে ধারা 149 আমলযোগ্য অপরাধ সম্পর্কে যদি জানতে পারেন বা অবগত হন, তাহলে সেই অপরাধটি প্রতিরোধের জন্য হস্তক্ষেপ করবেন। ধারা 150 আমলযোগ্য অপরাধ সম্পর্কে যদি জানতে পারেন, তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তা বা উপরস্থ কর্মকর্তা এবং এই অপরাধ সম্পর্কে যে ব্যবস্থা নিতে পারেন এমন অফিসারকে অবগত করতে হবে। ধারা 151 অন্য কোনোভাবে যদি অপরাধ প্রতিরোধ করা না যায়, তাহলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে হবে। ধারা 152 পুলিশ অফিসারের উপস্থিতিতে অথবা সামনে যদি কোনো ব্যক্তি সরকারি সম্পত্তি স্থাবর অস্থাবর যে কোনো সম্পত্তি হোক যদি ক্ষতির চেষ্টা করে অথবা সরকারি নৌ চলাচলের বা বয়ার কোনো চিহ্ন ক্ষতি সাধনের চেষ্টা করে, তাহলে সেই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য পুলিশ অফিসার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন অথবা হস্তক্ষেপ করতে পারবেন। ধারা 152। ধারা 153 ওজন ও পরিমাপ যন্ত্রের পরীক্ষা। ওজন ও পরিমাপ সরঞ্জামের পরীক্ষা বা পরিমাপ যন্ত্রের পরীক্ষা। ধারা 153। ধারা 153-1 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করেন তার থানা এলাকায় কোথাও ওজন বা ওজন পরিমাপ যন্ত্র খাঁটি নয়, তাহলে তিনি উক্ত স্থান পরিদর্শন বা তল্লাশির জন্য প্রবেশ করতে পারেন। অর্থাৎ 153-1 ধারায় বলা আছে যে কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানা এলাকায়, হাট বাজারে অথবা কোনো বাড়িতে অথবা অন্য কোনো স্থানে তিনি যদি মনে করেন কোথাও খাঁটি নয় এমন কোনো ওজন বা পরিমাপ বা ওজনের যন্ত্রপাতি ব্যবহৃত হয় অথবা রক্ষিত আছে অথবা ব্যবহৃত হয় অথবা রক্ষিত আছে অর্থাৎ কারো নিকট আছে, তাহলে তিনি ওই ওজন পরিমাপ বা ওজনের যন্ত্রপাতি পরিদর্শন বা তল্লাশির জন্য ওয়ারেন্ট ব্যতীত বিনা পরোয়ানায়, ঠিক আছে, বিনা ওয়ারেন্টে উক্ত স্থানে প্রবেশ করতে পারেন। ধারা 153-1। ধারা 153-1। তাহলে ধারা 153-1-এ বলা হয়েছে থানার অফিসার ইনচার্জের বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার যদি মনে করেন বা যদি সন্দেহ হয় তার থানা এলাকায় কোথাও হাট বাজারে অথবা কোনো বাড়িতে ওজন পরিমাপ বা ওজন পরিমাপক যন্ত্র খাঁটি নয় এমন কোন ওজন পরিমাপ যন্ত্র রক্ষিত আছে অথবা কোনো দোকানে বা হাট বাজারে ব্যবহার হয় তাহা যা খাঁটি নয়, তাহলে তিনি এরূপ দোকানে বা উক্ত স্থানে যার নিকট রক্ষিত আছে সেই স্থানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা ওয়ারেন্টে বিনা পরোয়ানায় উক্ত স্থান পরিদর্শন করতে পারেন এবং তল্লাশি করতে পারেন। ধারা 153-1। ধারা 153-2 উক্ত স্থানে ওজন পরিমাপ বা ওজনের যন্ত্রপাতি সঠিক না হলে থানার অফিসার ইনচার্জ বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তা আটক করবেন এবং ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেবেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেটকে ওই তল্লাশির বিষয়ে বা পরিদর্শনের বিষয়ে এবং আটককৃত যে ওজন ওজন পরিমাপের যন্ত্র বা পরিমাপ যন্ত্র থাকবে সেই আটক বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটকে অবগত করবেন। ধারা 153-2।
ধারা 153(2)। তাহলে ধারা 149 আমলযোগ্য অপরাধ প্রতিরোধে হস্তক্ষেপ করবেন। ধারা 150 আমলযোগ্য অপরাধ সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে খবর দেবেন। ধারা 151 আমলযোগ্য অপরাধ প্রতিরোধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। ধারা 152 সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষার জন্য হস্তক্ষেপ করবেন। ধারা 153 থানার অফিসার ইনচার্জের ক্ষমতা, সেটা কোন ক্ষেত্রে? তার থানা এলাকায় যদি ওজন পরিমাপ বা ওজনের যন্ত্র যদি কোথাও খাঁটি নয় এমন কোনো ওজন পরিমাপ যন্ত্র ব্যবহার হয়, তাহলে তিনি ব্যবহার হয় অথবা রক্ষিত হয় বা কারো কাছে রাখা থাকে, তাহলে সেই স্থানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শন করতে পারেন এবং বিনা পরোয়ানায় তল্লাশি করে তা আটক করতে পারেন। ধারা 153(1 ও 2। এবং এই আটকের বিষয়ে এবং পরিদর্শনের বিষয়ে তিনি ম্যাজিস্ট্রেটকে অবগত করবেন। ধারা 153(2)। ধারা 149 হতে ধারা 153 কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। সমস্যা নাই। রিমা 151 বলেন। আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য গ্রেপ্তার। কোনো পুলিশ অফিসার যদি আমলযোগ্য অপরাধ সম্পর্কে জানতে পারেন, তাহলে অপরাধ নিবারণের জন্য পরোয়ানা ব্যতীত অপরাধীকে গ্রেপ্তার করতে পারবেন। রাসেল 149 বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধের প্রতিরোধের জন্য হস্তক্ষেপ করতে পারে এবং আমলযোগ্য অপরাধের অনুষ্ঠান তার সাধ্যমতো প্রতিরোধ করিবেন। সাথে 152 বলো। সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ। বিস্তারিত। কোন পুলিশ অফিসারের উপস্থিতিতে সরকারি সম্পত্তির ক্ষতি বা চিহ্ন রিমা 153 বলো। ওজন ও পরিমাপ পরীক্ষা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করেন তার থানা এলাকায় কোথায় ওজন বা ওজন পরিমাপক যন্ত্রে কোনো ত্রুটি আছে, তাহলে সেখানে পরিদর্শন করে তল্লাশির জন্য প্রবেশ করতে পারেন। আর 2 বলা আছে উক্ত স্থানে যদি ওজন পরিমাপ বা যন্ত্রপাতি সঠিক না হয়, তাহলে আটক করবেন এবং আটক করার পর ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন। রাসেল 149 থেকে 153 পর্যন্ত বলেন। ফৌজদারি কার্যবিধি আইনের 149 ধারায় বলছে পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। এখানে বলছে প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে এবং সে চাইলে হস্তক্ষেপ করতে পারে এবং আমলযোগ্য অপরাধের অনুষ্ঠান তার সাধ্যমতো যতটুকু পারে সে সংক্রান্তে প্রতিরোধ করবে। 150 বলছে আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ দিবেন। কোন পুলিশ অফিসার কোন আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্র যদি সে জানতে পারে, তিনি তাহার উপরস্থ পুলিশ অফিসারকে এই সংবাদ সম্পর্কে তিনি অবগত করবেন। 51 বলছে আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য গ্রেপ্তার। কোন পুলিশ অফিসার যদি দেখে কোন আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্রের কথা যদি সে জানতে পারে এবং তার নিকট যদি মনে হয়
এই ষড়যন্ত্র বা এই যে অপরাধ সংগঠন হবে, এটা অন্য কোনোভাবেই নিবারণ করা যাচ্ছে না, তখন তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ এবং পরোয়ানা ব্যতীত বা পরোয়ানা ছাড়াই উক্ত ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করিতে পারিবেন। 52 বলছে সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করে। কোন পুলিশ অফিসার তাহার উপস্থিতিতে স্থাবর অস্থাবর সম্পত্তি বা সরকারি সম্পত্তি বা বয়া বা নৌ চলাচলের জন্য ব্যবহৃত স্থান বা পানির উপর দিয়ে যে সমস্ত যান চলাচল করে সেগুলো অপসারণের ক্ষতির জন্য সে হস্তক্ষেপ করতে পারে। 149 থেকে 152 ধারায় হচ্ছে সকল পুলিশ, আর 153 ধারায় এখানে আলোচনা করা হয়েছে শুধুমাত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওজন পরিমাপের সরঞ্জাম পরীক্ষা করতে পারে। যুক্তিসঙ্গতভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করেন যে যে তার স্থানীয় এলাকার মধ্যে কোন স্থানে ওজন পরিমাপের যন্ত্র বা বাটখারা, সে যদি মনে করেন যে যে ওজন পরিমাপের যন্ত্র বা বাটখারা খাঁটি না বা খাঁটি নয়, তখন তিনি উক্ত এলাকা পরিদর্শন করবেন এবং পরিদর্শনের জন্য তিনি সেখানে বিনা পরোয়ানায় ওই এলাকায় প্রবেশ করিবেন বা বিনা পরোয়ানায় তল্লাশির জন্য সে চাইলে গ্রেপ্তার করতে পারেন। 2 বছর স্থানে যদি বাটখারা বা ওজন পরিমাপের যন্ত্র সে যদি মনে করেন যে খাঁটি নয়, তাহলে সে উহা আটক করিবেন এবং সঙ্গে সঙ্গে তার যে এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেট আছে তার নিকট এই সংবাদটি তিনি পৌঁছাইবেন। তাহলে ধারা স্যার 153 বিস্তারিত বলা হয়েছে ওজনের জন্য যে ব্যবহৃত হয় বাটখারা, দাঁড়িপাল্লা, নিক্তি প্রভৃতি এইসব ওজন মাপক যন্ত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার এলাকায় যে কোনো সময় যে কোনো স্থানে পরিদর্শন করতে পারেন। যদি খাঁটি না হয় তা তিনি আটকও করতে পারেন। কিন্তু এই ওজন পরিমাপক যন্ত্র যেগুলা বিশেষ করে বাটখারা দাঁড়িপাল্লায় ব্যবহার করা হয়, এরূপ বাটখারা অনেক সময় ব্যবহারের ফলে ক্ষয় হয়। ঠিক আছে, ক্ষয় হওয়ার কারণে যদি দেখা গেল 1000 গ্রাম ওজনের 1 কেজি হয়, সেখানে যদি দেখা যায় 970 গ্রাম হয়েছে এবং সেই বাটখারা যদি অনেক পুরাতন হয়, তাহলে ওই বাটখারাকে বেখাঁটি বা খাঁটি নয় বলা যাবে না। কারণ ওই বাটখারা অবশ্যই 1 কেজি ওজনের 1000 গ্রামই ছিল, কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্ষয়ে যাওয়ার কারণে 10-15 গ্রাম বা 20 গ্রাম কম হতে পারে। ঠিক আছে, এরূপ ক্ষেত্রে আবার ওই বাটখারা আটক করা যাবে না। ঠিক আছে, আটক না করাই ভালো। তাহলে কোন বাটখারা আসলে খাঁটি কিনা বা স্ট্যান্ডার্ড ওজনের কিনা ওইটা যাচাই করার জন্য, অর্থাৎ কোনো বাটখারা যে খাঁটি নয় অর্থাৎ বেখাঁটি, ঠিক আছে, দেখা গেল 1000 গ্রামের ওজনের ভিতরে 900 গ্রাম ওজন দেওয়া আছে, এটা কিভাবে পরীক্ষা করা হবে? এটা পরীক্ষার পদ্ধতি কি? এটা পরীক্ষা করার জন্য একটা স্ট্যান্ডার্ড মানের 1000 গ্রাম ওজনের 1 কেজির একটা বাটখারা নিয়ে অন্য একটা বাটখারা যেটা সন্দেহ হয়, সেই সন্দেহযুক্ত বাটখারা এই স্ট্যান্ডার্ড বাটখারার সাথে পরিমাপ করতে হবে বা তুলনা করতে হবে। তুলনা করার পরে এই বাটখারাকে বেখাঁটি বলা যাবে বা খাঁটি নয় বলা যাবে। তাহলে যখন কোনো বাটখারা খাঁটি নয় বা বেখাঁটি তা পরীক্ষা করার জন্য একটা স্ট্যান্ডার্ড ওজনের বাটখারার সাথে তুলনা করতে হবে। এই তুলনা ছাড়া কোনো বাটখারাকে খাঁটি নয় বা বেখাঁটি বলা ঠিক হবে না। আর কোনো বাটখারা যদি দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্ষয়ে যায়, দীর্ঘদিন ব্যবহার করার পর যদি ক্ষয়ে যায় বা সামান্য ক্ষয় হয়, তাহলে ওই বাটখারাকেও খাঁটি নয় বা বেখাঁটি বাটখারা বলা যাবে না। ধারা 153। তাহলে ধারা 149 হতে ধারা 153 পর্যন্ত কোনো ঝামেলা আছে?
আশা করি না নাই স্যার, স্যার। ধারণা নাই। রাকিব 150 ধারা বলেন। 150 ধারা হলো অপরাধ সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে জানানো। কোন পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ পেলে ঊর্ধ্বতন অফিসারকে জানাবেন। সাথী 153 বলো। সাথী কি ঘুমাচ্ছে নাকি? ঘুমাই নাই আমি। তাহলে কও না কেন? 153 ওজন পরিমাপ পরীক্ষা। একে আছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করেন তার থানা এলাকায় কোথাও ওজন বা ওজন পরিমাপ যন্ত্র খাঁটি নয়, তাহলে উক্ত স্থান পরিদর্শন করতে পারবে এবং তল্লাশির জন্য প্রবেশ করতে পারবেন। আর 2 আছে উক্ত স্থানে ওজন পরিমাপ বা ওজনের যন্ত্রপাতি সঠিক না হলে আটক করবেন এবং ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন। নাসির 150 বলেন। মাশাআল্লাহ। এ বেদব, বেশি কথা বলবি না। আমলযোগ্য অপরাধ অনুষ্ঠানের ষড়যন্ত্র সম্পর্কে প্রত্যেক পুলিশ অফিসার বলতে পারবো না এখন। ধারা 149 থেকে 153 ধারায় কারোর কোনো সমস্যা আছে? নাই স্যার। নাসির রিমার সাথে? না স্যার, নাই সমস্যা নাই। যাক, সমস্যা না থাকে সেটাই ভালো। সকালের ক্লাস ঠিক 7টায়। সকালের ক্লাসটা ঠিক 7টায়। সামনের শুক্রবার নারী শিশুর এমসিকিউ হবে। নারী শিশুর এমসিকিউ পরীক্ষা হবে, ঠিক আছে? আর পরীক্ষায় সম্ভবত এমসিকিউ 50টার উপরে হবে, ঠিক আছে? 50টার উপরে হবে। আমি যা পড়াবো বিস্তারিত করবেন, আমি বিস্তারিত পড়াই দিছি, ঠিক আছে? তারপরেও আপনারা একটু দেখবেন বইয়ের ভিতরে আলাদা করে, কারণ জানার অনেক কিছুই আছে। আমি যে জানি ওরকম কিছু না, আমি জানি না। যে বেশি বেশি পড়বেন সে বেশি বেশি জানবেন, ঠিক আছে? আমি বলছি প্রত্যেক সপ্তাহে শুক্রবার সকালের দিকে পরীক্ষা হবে, সেটা হোক 9টা হোক 10টা। সবাই প্রস্তুতি নেন, ঠিক আছে? আজকে সোমবার অলরেডি চলে গেছে, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন। মোট এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে 60+, ঠিক আছে? 60টারও উপরে। শাস্তি গুলা আছে ওইলা খালি প্যাচ লেগে যায়। আমি আগেই বলছি শাস্তি মুখস্থ করার দরকার নাই। রাসেল, একটা বিষয় জানা রাখেন, শাস্তি মুখস্থ করবেন না। জি স্যার। শুধু মুখস্থ করবেন যে হইলো কি, ঘটনা ঘটছে কি, ঘটনা। ওই শাস্তি যদি মুখস্থ করেন, দণ্ডবিধি আইনে মনে করেন যে 565টা ধারা আছে, 565টা শাস্তি মুখস্থ করা আপনার পক্ষে সম্ভব না। অসম্ভব।